একটা মিষ্টি ডেজার্ট বানাচ্ছি। একটা ডিম এই চামচে, টেবিল চামচে 2 টেবিল চামচ শুকনা গুঁড়ো দুধ, আর হচ্ছে 2 চামচ এই চামচে চিনি, আর হচ্ছে এই বাটিতে বসাবো, সেজন্য এই বাটি দিয়ে এটা হাফ বাটি একটু কম পানি দিছি। এটা ফুটিয়ে একটু জাল করে নিব। 1 চামচ থেকে কম দিছি আগার আগার পাউডার। 2-3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিব। ফুটে থাকো। এটা নর্মালি রাখলেও জমে যাবে। এটা আমি রাখবো নর্মাল ফ্রিজে, যেহেতু আমরা রাত্রে খাবো সেজন্য। একটু ভাপ চলে গেলে তারপর ফ্রিজে রাখবো। খাবি? ওয়াও, দেখছো মাশাআল্লাহ। এটা উঠ নরম নরম একটু খাইতে চাইছিলাম আর কি। Decirle y ya, porque no puedo de. Ni fue no tomo. তুমি এখন খাই ফেলবা? তুমি এখন খাই ফেলবা? তোমরা তুই এখন খাই ফেলবি? ধর ধর, ল। সময়টা আলু বার করে ফেলে। মুরগিগুলা কেটে নেব টুকটুক। ভাত বসালাম। ফোনে একটা বাজতেছে। এই তো রান্না করতে আসলাম। মুরগিগুলো কেটে নিচ্ছি। কেটে নিলাম 2টা মুরগি। বিড়াল ফাগুলো বেশি পছন্দ করে মুরগির। 5 কেজি ঘাড় কলিজা, ঘাড় আর কলিজা 5 কেজি আনছিলাম 600 টাকা দিয়ে। অনেক খুশি হয়েছে খাই এগুলা। ফাগুলো বেশি পছন্দ করে সেজন্য এখন আর ফা খাই না, বিড়ালের বাচ্চা খায় পর্যন্ত। এই তো অল্প কিছু রান্না করে নিব, ওদের জন্য একটু সিদ্ধ দিব। ভালো করে কষিয়ে নিব অফ ক্যামেরাতে। এগুলো হচ্ছে সিদ্ধ করা আগে। সিদ্ধ করা তো সেজন্য বেশি কাটাকাটি করলে ভেঙে যাবে। হয়তো দেখো ধনিয়া পাতা দিব। বাসি তরকারিগুলো গরম করে নিলাম। হয়ে গেল মুরগির মাংস রান্না। ব্লেন্ডার জগ এটা খুলতেছে না, ব্লেন্ডার জগ এটা দিয়ে পিষতে পারতেছি না, এটা ঘুরতেছে না, সেজন্য সাবান পানি গরম পানি দিয়ে এভাবে রাখছি। দেখি ঠিক করতে পারি কিনা। আরেকবার এবার এরকম জ্যাম হয়ে গেছিল, ঠিক করে নিয়েছিলাম আমি নিজে। এই তো দুপুরে রান্না এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।